আমাদের হিন্দু সনাতন মতে এই যে শঙ্খধ্বনি এর কিন্তু যথেষ্ট কারণ কিন্তু রয়েছে, ব্যাখ্যা রয়েছে। আজকে সেই ব্যাখ্যায় আমি যাব না, তো একটা খুব সহজ উপায় আমি সেইভাবে কখনোই সেই রকম টোটকা বলি না যে এটা করুন ওটা হয়ে যাবে, ওটা করুন সেটা হয়ে যাবে। কারণ কতটা তার যুক্তিগত যোগ্যতা আছে আমি ঠিক সেই তর্ক বিতর্কে যাব না, হয়তো নিশ্চয়ই আছে। তো আমি যদি কোনো টোটকা বা কোনো কিছু বলে থাকি সেটার যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ একটা মানে কিন্তু থাকতে হবে, আমি কিন্তু তাতে বিশ্বাসী। তো এক্ষেত্রে আজকে একটা খুব সহজ একটা টোটকাই আমি বলবো। সেটা হচ্ছে আমাদের আশেপাশের অনেক মানুষকে দেখা যায় বা অনেক বাচ্চাদের ক্ষেত্রে আস্তে আস্তে পরে রিকভার করে, সেটা হচ্ছে কি তোতলামো। আবার অনেক বড়রাও আছে যে কথা বলতে গিয়ে জিভে একটা আড়ষ্ট ভাব থাকে, কথা বলতে গিয়ে কথা আটকে যায়, যেটা আমরা এক প্রকার বলি যে একটা তোতলামো কথার মধ্যে। যাদের এই তোতলামো ভাব আছে তাদেরকে আমি একটা উপায় বলি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ম করে 3বার শঙ্খধ্বনি আপনি নিজে বাজান। এই শঙ্খধ্বনি যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে নিয়ম করে 3বার আপনি নিজে শঙ্খধ্বনি বাজান, তাহলে আপনার জীবের এই যে আড়ষ্টতা, এই যে আপনি কথা বলতে গেলে কথা জড়িয়ে যাওয়া, এই যে আপনার বাক শক্তির মধ্যে একটা কোথায় যেন ঘাটতি রয়েছে, এই যে প্রভাব, এই প্রভাব কিন্তু এই শঙ্খধ্বনি যদি প্রত্যেক দিন সকালে উঠে বাজাতে পারেন, আমি বলবো কিন্তু দারুণভাবে আপনি উপকৃত হবেন। করে দেখুন না।